যেহেতু কারণ আমি বেতন নিচ্ছি না, বড় এখানে যারাই দিচ্ছি ভাই যার টাকা দিয়ে দিতেছি, বিষয় এরকম। এখন এখানে একটা কাজ আসছে, আমি যাবো যে কাজটা আমি করবো। ওই যে ইয়ের যুদ্ধের মধ্যে পানি নিয়ে দিচ্ছে, সবাই পানির কাতর হয়ে রয়েছে, পানি দিছে ওকে না, আমার পানি থেকে হয়তো তার আরেকজন কাছে পানি, সে মুখে নিবে গড়ে মরতে নিবে, নাই নাই কাছে আমার বাইরে তো প্রয়োজন, সে তাকে নিতে গেছে, ওর কাছে দাও, এর কাছে গেছে, সে মুখে দিবে, আরেকজন বলছে পানি, সে তার কাছে নিয়ে গেছে। এরকম ঘুরতে 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 প্রায় 10 জন পর্যন্ত গেছে। সে যাইতে যাইতে পরে লাস্টের জন সে মারা গেছে না, সে বাচ্চাকে দিতে পারলাম না, শুরু থেকে আসে সব কিছু হয়ে গেছে। তারা এই পরিমাণ তার ভাইয়ের জন্য ত্যাগ থেকে দিছে বলেই আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি, এবং ইসলাম সারা পৃথিবীতে এখন শ্রেষ্ঠ ধর্ম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে থেকে যেখানে কিনা একজন মেয়েকে জ্যান্ত পুঁতিতে আসতো, সেই সময় থেকে নিয়ে নারীকে একজন মানে কি বলে একদম রানীর স্থানে আনছে, সহজে আসে নাই তাদের ওই ত্যাগ থাকার কারণে। আমরা সেই সাহাবীর উম্মত, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এবং পরবর্তী সাহাবীর দায়িত্ব আমরা পালন করতেছি। অতএব সভাপতি একটা দায়িত্ব থাকবে ভাই, কি প্রথম কথা কি ভাই, কাজ আমি বেশি করবো, কাজ আমি বেশি করবো। আর কাকে প্রাধান্য দিব, অপর ভাইকে প্রাধান্য দিব। কাকে প্রাধান্য দিব, অপর ভাইকে। আমার কাজ আমি করব এবং মনে করবো যে আমার ভাই না করে আমি বেশি করি, ইনশাআল্লাহ। আর একটা কথা হলো ভাই, কাজের মধ্যে সবচেয়ে বড় বিষয়, এটা আসলে আমি যেটা রেকর্ড করছি সেটা বলতেছি, কাজ করার সময় কি হয়, যেমন আমি একটা কাজ করতেছি, আমার মনে হচ্ছে আমি মনে কাজ করতেছি, আর সবাই বলে দিচ্ছি, কি হবে জানো, একজন রান্না করতেছে, সে গরমের মধ্যে সে মনে করছে আরে আমি কাজ করতেছি, বাকি মানে কাজ করতেছে না। আবার যেখানে ত্রাণ দিতে গেছে সেজন কেদার মধ্যে পড়ে সে মনে করবো আরে আমি মনে কাজ করছি, সবার মেজাজ থাকবে খিটখিটা, স্বাভাবিক সফরে একটা খারাপ অবস্থায় মেজাজ খিটখিটা। কারণ মুসা আলাইহিস সালাম বলছে লাকিন্না লাকিনা ফি সাফারিনা হাদা আসবা, এরকম বলছে সূরা কাফের মধ্যে যে আমরা এই সফরের মধ্যে কষ্টে পৌঁছেছি, সফর মানে কষ্ট। অতএব এখানে যারা যাচ্ছি আমি 100% শিওর সবার মেজাজ খিটখিটা হবে, কিন্তু সবার কাছে আমাদের জোর অনুরোধ যে আমরা মনে করবো যে ঠিক আছে আমার এই মুহূর্তে খিটখিটে আমার উপর ভাইয়েরও, কিন্তু আমরা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ভালো কাজের জন্য আমরা সবাই সদ্ব্যবহার করবো। আর কোন একটা পরামর্শের ক্ষেত্রে অবশ্যই আমি সবার কাছে পরামর্শ গ্রহণ করবো, পরামর্শক্রমে সিদ্ধান্ত আমি বলি কোনো সিদ্ধান্ত একা নিব না ইনশাল্লাহ, পরামর্শক্রমে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর কেউ আর বলবো না যে এটা কি সিদ্ধান্ত হলো, বরং আমরা মনে করি সিদ্ধান্ত একা নিব না, এটা এখানে সুন্নত না। যখন আমি কোনো সিদ্ধান্ত নেব অবশ্যই সবার সাথে পরামর্শ করবো, যখন পরামর্শ করে দূর সিদ্ধান্ত হয়ে যাবে, সেটা ভুল সিদ্ধান্ত হয়ে গেলে আমরা সবাই কি করবো, মনে করবো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এইভাবে করবো, আশা করি এটা আমাদের নুসরাত আসবে ইনশাআল্লাহ। আর এই কথাটা আমি কপি করছি একজন বড় আলেম থেকে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, ওনাদের কথা থেকে আমি এটা বড় নকল করলাম, কারণ আমার কথা হলে এটা গ্রহণযোগ্য থাকতো না। অতএব আমরা কয়টা কথা মনে রাখবো, প্রথমত আমরা সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই। দ্বিতীয়ত আমরা আরেকজনকে কি করবো, প্রাধান্য দেবো। 3 নম্বর হচ্ছে কাজটা আমি করবো। 4 নম্বর সবার মধ্যে যেহেতু গরম থাকবে সবাই যে কথাই শোনা হয় একটু মেনে নেওয়ার চেষ্টা করবো। আর 5 নম্বর হচ্ছে সিদ্ধান্ত পরামর্শক্রমে যে সিদ্ধান্ত হবে আমরা সবাই মেনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা